This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সোদপুরে বিটি রোডে স্কুটারে ধাক্কা লরির। আমরা এবার দেখে নেব সেই ঘটনায় বিগ ওয়ালে। সোদপুরে বিটি রোডে স্কুটারে ধাক্কা লরির, মৃত মহিলা চালকের গ্রেপ্তার 2 খালাসি। পলাতক ঘাতক লরির চালক। স্কুটারে করে বাড়ি ফিরছিলেন মহিলা এবং তার মেয়ে। সোদপুর সুকচট দত্ত রোডের কাছে স্কুটারে ধাক্কা মারে লরিটি। ছিটকে রাস্তায় পড়ে যান চালক মহিলা ও তার মেয়ে। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। মানুষকে বঞ্চিত করলে তৃণমূল করা যাবে না। জঙ্গলমহলে পুরুলিয়ার সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ফের রাজ্যের বকেয়া নিয়ে মমতার নিশানায় মোদী সরকার। বাংলায় টাকা আটকে রেখেছে কেন্দ্র। ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এখনও রাজ্যের শাসক দলের থেকে আসনের নিরিখে খানিকটা এগিয়ে বিজেপি। তাই এবার অনেক আগে থেকেই জঙ্গলমহলে মেরামতির কাজ করতে ময়দানে মুখ্যমন্ত্রী। তার মধ্যে সন্দেশখালী থেকে দুর্নীতি, গোষ্ঠীকন্দল থেকে আইনশৃঙ্খলা, লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যুতে লাগাতার বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। এই আবহে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের ফের কড়া বার্তা মমতার। একসাথে সবাই মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। রাজ্যের বকেয়া নিয়ে ফের মমতার নিশানায় মোদী সরকার। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি। লোকসভা ভোটের অনেক আগে থেকেই জঙ্গলমহলের দিকে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। পুরুলিয়া ও বাঁকুড়ার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দাপুটে তৃণমূল নেতার নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ অনুগামীদের বিরুদ্ধে। ঘটনা সামনে আসায় অস্বস্তি শাসক দলে। জলপাইগুড়ির মোহিতনগরের ঘটনা দেখে নিন 1 মিনিটে। জলপাইগুড়ির দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাস, তিনি আবার তৃণমূলের SC OBC সেলের জেলা সভাপতি। অভিযোগ, কৃষ্ণ দাসের নাম ভাঙিয়ে হুমকি, তোলাবাজির অভিযোগ উঠল তারই অনুগামী রত্নজিৎ নন্দীর বিরুদ্ধে। রত্নজিৎ ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন খুলে বসেন। কৃষ্ণ দাসের ছবি ব্যবহার করে ব্যানার, রশিদ ছাপিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে। হুমকি দিয়ে, ভয় দেখিয়ে এক ট্রাক মালিকের কাছে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। বারবার বলছিল 2 লাখ টাকা লাগবে, 2টা গাড়ি বের করতে গেলে 2 লাখ টাকা লাগবে, আমরা তোমাদের কেন পয়সা দেবো। কি সাফাই অভিযুক্তের? গাড়িটা ওভারলোড তুলে দেয়, তো আমাকে তো অ্যাটলিস্ট আমার সদস্যদেরকে ভয় দেখাতে হবে। ভয় না দেখালে তো তারা শাসন মানবে না। আইনি পদক্ষেপ করা হবে বলে জানালেন কৃষ্ণ দাস। আমার নামটা বলে তোমরা ফাইন করবা না কি করবা, টাকা নিবা, এটা তো বলা ঠিক নয়। এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ বিজেপির। ঘটনা সামনে আসার পর এখন বহিষ্কারের নাটক করছে তৃণমূল। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা। নিরাপদ সর্দারকে জামিন, ধর্নার অনুমতি সুকান্ত মজুমদারকে। একই দিনে আদালতে জোড়া অস্বস্তিতে রাজ্য সরকার। কয়েকটি শর্ত দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার থেকে 2 দিনের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই ধর্না জানালেন বিজেপি রাজ্য সভাপতি। দেখুন 60 সেকেন্ড। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কলকাতা ধর্নার অনুমতি। সন্দেশখালী প্রাক্তন CPM বিধায়ক নিরাপদ সর্দারের জামিন। একই দিনে আদালতে জোড়া ধাক্কা রাজ্য সরকারের। গেরুয়া শিবিরের দাবি, সেনাবাহিনীর তরফে অনুমতি থাকার পরও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপর আদালতে যায় পদ্ম শিবির। বুধবার ও বৃহস্পতিবার বিজেপিকে ধর্নার অনুমতি দিল আদালত। গান্ধী মূর্তির পাদদেশে 150 জনকে নিয়ে ধর্না দিতে পারবেন তারা। মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমস্যা হলে দায় বর্তাবে মামলাকারী। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আদালতের নির্দেশ মেনে আমরা কলকাতায় ধর্না চালাবো। নাটক করতে গিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে বসতে হবে। আদালত বলে দেয়, আমাদের সুবিধা হলো, কারণ ওনাদের তো কর্মসূচিতে 150 জনের বেশি লোক হয়ও না। বিজেপি 3 দিনে ধর্না দিতে চাইলেও আদালত 2 দিন অনুমতি দিয়েছে। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা। দুয়ারে লোকসভা নির্বাচন করা নাড়ছে। দিনক্ষণ ঘোষণা না হলেও এখন থেকেই জেলায় জেলায় বোমা বন্দুকের ছড়াছড়ি। কোথাও স্কুলের মাঠে তাজা বোমা উদ্ধার। মাঠে ঘাটে পড়ে রয়েছে বোমা।
শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে হচ্ছে দেদার বোমাবাজি। দেখুন 1 মিনিটে। বোমা বারুদের কথা হবে আর সেখানে ভাটপাড়ার নাম আসবে না, তা কি করে হয়? ভাটপাড়ার কমলা বালিকা বিদ্যালয়ের মাঠে বোমা পড়ে থাকতে দেখেন স্কুলের শিক্ষক। খবর দেওয়া হয় পুলিশকে। সিআইডির বম্ব স্কোয়াড 7টি কৌটো বোমা উদ্ধার করে। আতঙ্কে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এখানে সবসময় আমরা ভয়েতেই থাকি। বোমা উদ্ধার নিয়ে শাসক বিরোধী তরজা বেঁধে গেছে। আগামী দিন ইলেকশন কিভাবে সুস্থভাবে হবে, একটা বিজেপির ষড়যন্ত্র আছে। বোমা বারুদের আরেক জায়গা বীরভূম। পাড়ুই, মারগ্রাম, দুবরাজপুর, লাভপুরের পর এবার কীর্ণাহার। মাঠের ধারে পড়ে রয়েছে 40 থেকে 50টি তাজা বোমা। কোথা থেকে এলো এত বোমা? কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল? তদন্তে পুলিশ। নানুরের বেলটি গ্রাম থেকে আবার বন্দুক গুলিসহ এক দুষ্কৃতী ধরা পড়েছে। এলাকা দখলকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। রাতে গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। সকালে গ্রামের মধ্যে থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হচ্ছে সিএএ। আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খবর সংবাদ সংস্থা ANI সূত্রে। সেক্ষেত্রে মার্চের মধ্যেই সিএএ কার্যকরের সম্ভাবনা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হিসাবে জানা যাচ্ছে সিএএ নিয়ে পোর্টাল তৈরির কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। আইন মোতাবেক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশের ধর্মীয় সংখ্যালঘুরা এতে আশ্রয় চাইলে ভারত তা আশ্রয় দেবে। তবে আশ্রয় চাওয়ার অন্যতম শর্ত হতে হবে সে দেশের ধর্মীয় উৎপীড়ন। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে। সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন এ নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বা প্রতিহিংসার রাজনীতি করতে দেয়া এসব এখানে চলবে না। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময়ে সিএ লাগু হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন। তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে। শুধু তাই নয়, অমিত শাহ বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়ে যাবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রক। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর হিসাবে জানা যাচ্ছে মার্চ মাসের প্রথম দিকেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ভোটের দিন ঘোষণা থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে মার্চের শুরুর কয়েকদিনের মধ্যেই সিএএ কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে।